নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে এমনভাবে পায়েসের রেসিপি শেয়ার করব যাতে করে আপনার পায়েসটা তৈরি হবে খুব তাড়াতাড়ি আর খুব কম উপকরণেও টেস্ট কিন্তু খুব ভালো আসবে। তো আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তো এর জন্য চালের পায়েস বানাতে গেলেই মূল উপকরণ যেটা গোবিন্দভোগ চাল। তো এই গোবিন্দভোগ চালটা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির নেওয়ার। ছোট্ট চায়ের কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিলাম। এটাকে পরিষ্কার করে 4-5 বার জল পাল্টে ধুয়ে নিলাম। অনেকেই ভাবেন যে বেশিবার জল দিয়ে ধুলে এর গন্ধ চলে যাবে। গন্ধটা যদি আসল হয়, নকল না হয়ে চালই অরিজিনাল চালের গন্ধ হয়, তাহলে সেটা কিন্তু একেবারেই যাবে না। তাই পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাই ভালো। চালটাকে এইভাবেও জলটা ঝরতে দিতে পারেন, তবে এইভাবে যদি আপনি জলটা ঝরান সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। সেই জন্য এরকম একটা সুতির কাপড়ের ওপর চালটাকে একটু ছড়িয়ে দেবেন। জলটা জাস্ট টেনে নিলেই হবে। 4 থেকে 5 মিনিট এইভাবে মিলে দিলেই এটা শুকিয়ে যাবে। তো এটা শুকনো হতে থাক। সেই সময় গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি। যে পাত্রে পায়েস বানাবেন সেই পাত্রটাতে অল্প একটু ঘি দিয়ে দেবেন। প্রথমে আমি যে পরিমাণ দিলাম আপনি তার থেকে কম পরিমাণেও দিতে পারেন। পুরো কড়াইটা জুড়ে ঘিটা লাগিয়ে নিচ্ছি। যে কোনো পায়েস রান্না বা দুধের মিষ্টি বা রাবড়ি তৈরি করার আগে যদি প্যানের মধ্যে এভাবে ঘিটা লাগিয়ে নেন, নিচে কিন্তু খুব বেশি লেগে যায় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2.5 লিটার দুধ ব্যবহার করছি। আপনি কম বেশি করতে পারেন, তবে সেক্ষেত্রে চালের পরিমাণটাও আপনাকে কমিয়ে দিতে হবে। আর এই দুধটা কিন্তু অলরেডি একবার শর্ট তুলে নেওয়া, দেখতেই পাচ্ছেন যে আগে থেকে গরম করে ফোটানো ছিল। শর্টটাও তুলে নিয়েছি আমি। তাও যেহেতু দুধটা খুব ভালো কোয়ালিটির, তাও কিন্তু অনেকটা ঘন রয়েছে। প্রথমে একটু গ্যাসটাকে বাড়িয়ে রাখবেন যতক্ষণ না দুধটা ফুটতে শুরু করছে। তো যখন দুধটা ফুটতে শুরু করবে তখন কিন্তু আপনাকে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। তো আপাতত গ্যাস বাড়িয়ে দুধটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ওপরে দেখবেন হালকা হালকা যে সর জমতে শুরু করবে, সেগুলোকে খুব বেশি নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার দরকার নেই। অল্প অল্প যদি গোটা থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগবে পায়েসটা। তো শেষ পর্যন্ত যদিও পুরোটাই প্রায় মিশেই যায়, তবুও খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। শুধু খেয়াল রাখবেন নিচে লাগছে কি না। ঘি দিয়ে দিলে লাগে না, তবুও একটু সতর্ক থাকতে হবে। নিচে লেগে গেলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। তো এইভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিট গ্যাসটাকে বাড়িয়ে রাখলেই দুধ কিন্তু ফুটতে শুরু করবে। দেখবেন একেবারে যখন বেশ টকবক করে ফুটতে শুরু করবে এইরকম, ততক্ষণ পর্যন্ত গ্যাসটাকে বাড়িয়ে রাখবেন। তারপরে গ্যাসটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে দেবেন। এরকম অবস্থায় করে দিয়ে পায়েসের জন্য বাকি কাজগুলো করতে পারবেন। আপনাকে এখানে আর দাঁড়িয়ে না থাকলেও হবে। এইভাবে খুন্তিটা দিয়ে দেবেন, এক্ষেত্রে দুধ একেবারে উতলে উঠবে না। এবার এটা ধীরে ধীরে ফুটতে থাকবে এবং বেশ কিছুটা কিন্তু এটা ঘন করে নিতে হবে। তো যখনই ফুটতে শুরু করবে বেশি পরিমাণে, সেই সময় গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন। দেখুন মাঝে মধ্যে একটু বাড়িয়েও দেবেন, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। তো দুধটা ফুটে একটু ঘন হতে থাক। এই সময় আমি অন্য একটা কড়াই বসিয়েছি, তাতে 1/2 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবার যে চালটাকে আমি কাপড়ের মধ্যে মিলে রেখেছিলাম, প্রায় 5 মিনিট মতো রাখার পরেই এরকম ঝরঝরে হয়ে গেছে। সেই চালটাকে আমি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এই ভাজার টাইমটা খুব বেশি কিন্তু করা যাবে না, 3 থেকে 4 মিনিট ভাজবেন। হাই মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রাখবেন, কোনোভাবেই চালগুলো যেন পুড়ে না যায়। আবার একেবারে যেরকম আছে সেরকম থেকে গেলেও হবে না। ঠিক কীরকম দেখতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব। চালটা কিন্তু মুড়ি হওয়ার আগের অবস্থা পর্যন্ত, যেটা হয় একটু ফুলে বেশ মোটা হয়ে যায়, সেরকম অবস্থা পর্যন্ত আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে। আর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটাকে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, প্রায় মিনিট 4 ভাজার পরে একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সামনে থেকে কীরকম হয়েছে চালটা। দেখুন অনেকটা ফুলে মোটা হয়ে গেছে, কিছুটা মুড়ির কাছাকাছি, কিন্তু অতটা হবে না, মুড়ির মতো হবে না, মুড়ির ঠিক আগের অবস্থা পর্যন্ত। এবার এটা ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তো শুধু এটা দিয়েই পায়েসটা বানানো যাবে, তবে আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি
আর 10টা হাফ কাজু অ্যাড করলাম। এবার এটাকে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে দেখুন এই গুঁড়োটা আপনি ঠিক কীরকম করবেন, একদম মিহি পাউডার করা যাবে না। দেখুন ঠিক সুজি দানা যেরকম হয় তার থেকে আরও একটু ছোট্ট ছোট্ট দানা অবস্থায় রয়েছে, এটা ঠিক হরলিক্স গুঁড়োর মতো লাগছে দেখতে। এদিকে দুধটা দেখুন ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। দুধের কোয়ালিটি মানে যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে গুঁড়ো দুধ দিয়ে আপনি এটা ঘন করে নিতে পারেন, সেটাতেও কোনো অসুবিধে নেই। তো আমি কিন্তু দুধটাকে একটু মেরে ঘন করে নিলাম। তো এখানে এবারে দেখুন এরকম অবস্থায় এসে গেলে এর মধ্যে এবার গুঁড়ো করা চালটাকে অ্যাড করে দেব। চালটা গুঁড়ো করে দেওয়ার কারণে পায়েস এমনি গোটা চাল সেদ্ধ হতে যত সময় লাগে এখানে সময়টা অনেক কম লাগবে, আর সেই সঙ্গে যেটা হয় খেতেও কিন্তু বেশ একটু অন্যরকম হয়। এবার এটাকে মেশাতে থাকতে হবে। প্রথম অবস্থায় দেখবেন এই চালের গুঁড়োটা অনেকটা কিন্তু দলা পাকানো লাগছে, তো সেগুলো আস্তে আস্তে কিন্তু সবটাই দুধের সঙ্গে ভালো করে মিশে যাবে। এইভাবে চালের গুঁড়োটা দেওয়ার পর প্রথম অবস্থায় একটু বেশি নাড়াচাড়া করতে হবে। দেখুন এই যে দলা পাকাচ্ছে, সহজেই কিন্তু এটা আবার ভেঙেও যাচ্ছে। তো ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে, মানে চালের যে গুঁড়োটা সেটা সেদ্ধ হয়ে ফুলে যাচ্ছে। একদম বেশি সময় লাগবে না, যেহেতু এটা গুঁড়ো করে এবং ভেজে দেওয়া হলো, মানে 4 থেকে 5 মিনিটের বেশি চালটা সেদ্ধ হতে সময় লাগবে না। তো চাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মিষ্টি অ্যাড করছি। আমি এখানে স্বাদ মতো তাল মিষ্টি দিলাম। আমি আগেই আপনারা দেখেছেন থাম্বনেলে যে চিনি আর গুড় ছাড়া বানিয়েছি। আমি এখানে তাল মিষ্টি ব্যবহার করলাম, আপনি যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন। এবার তাল মিষ্টিটা গলে যাওয়া পর্যন্ত আর সেই সঙ্গে পায়েসটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আমি খুন্তির বদলে আপনাদের হাতা দিয়ে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে যে চালের গুঁড়োটা ফুলে গিয়ে কতটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু খুব বেশি মানে শক্ত করে নামানো মানে তৈরি করা যাবে না, একটু পাতলা অবস্থাতেই কিন্তু আপনাকে রাখতে হবে। তো কনসিস্টেন্সি ঠিক কীরকম রেখে নামাবেন সেটা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখবেন। এখানে টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি 2 চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি, নাও আপনি অ্যাড করতে পারেন। যদি দুধ খুব ঘন হয়, এই দুধের থেকে আমি সরটা তুলে নিয়েছিলাম প্রথমবার, তো সেই কারণেই অ্যাড করলাম। গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু দলা পাকিয়ে গেলেও কোনো অসুবিধে নেই, অল্প অল্প মুখে যখন লাগবে পায়েস খাওয়ার সময় খারাপ লাগবে না। আর যদি মনে হয় যে আপনি ভালো করে মেশাবেন, তাও এইভাবে যে পদ্ধতিতে আমি দেখুন দানাগুলো নিয়ে এসে মানে দলা পাকানো অবস্থাগুলো নিয়ে এসে মেশাচ্ছি, সেইভাবেও কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে গুঁড়ো দুধ আর তাল মিষ্টি দেওয়ার পরে খুব বেশি হলে আর 3 থেকে 4 মিনিট আপনাকে পায়েসটা জাল করতে হবে, তার বেশি কিন্তু জাল করা যাবে না। খুব বেশি জাল দিয়ে যদি ঘন করে দেন পরে পায়েসটা একেবারে মানে কি বলবো শক্ত হয়ে যাবে, একদম মিষ্টির পিসের মতো, তখন কেটে কেটে সেটাকে খেতে হবে। তো এই পদ্ধতিতে আপনারা চাইলে কিন্তু সন্দেশও তৈরি করে নিতে পারবেন। তো মানে ভীষণ টেস্টি হবে, অথচ খুব বেশি উপকরণ কিছু কিন্তু এখানে দেওয়া নেই, দেখতে পেলেন। তো দেখুন ঠিক এইরকম অবস্থায় এসে গেলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর সাইডের যেগুলো লেগেছিল সেগুলো শক্ত হয়ে যাবে, সেই কারণে মাঝখানের মধ্যে নিয়ে এসে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মোটামুটি 10-15 মিনিট ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি যে পায়েসটা ঠিক কতটা ঘন হয়েছে। মাত্র 10 থেকে 15 মিনিট পরেই দেখুন এইরকম হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন যে এটাকে যদি আপনি ফ্রিজে রেখে খেতে চান তাহলে আপনাকে আরও কিন্তু পাতলা অবস্থাতেই এটাকে আপনাকে জাল করা বন্ধ করে দিতে হবে, মানে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এরপর ঘন্টাখানেক পরে আপনাদের আমি সঙ্গে শেয়ার করব যে এটা কতটা ঘন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন এরকম রয়েছে। ঠিক ঘন্টাখানেক পরে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা ঘন হয়ে গেছে। ফ্রিজে রাখলে আরও কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো প্রায় 1 ঘন্টা মতো পরে আপনাদের দেখাচ্ছি দেখুন। তো এই রকম কনসিস্টেন্সিটা কিন্তু পায়েসের জন্য পারফেক্ট, কিন্তু এটাকে ফ্রিজে ঢোকানোর পর আরও কিছুটা শক্ত হয়ে গেছিলো। তো আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, তাই ফ্রিজে রেখে খেতে চাইলে আরও কিছুটা পাতলা অবস্থায় পায়েসটা নামাবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।